12টি ইউনিয়ন, মহানগরের 27টি ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ দলের সম্মানিত বন্ধুদের এই কর্মী সমাবেশের বন্ধু সভাপতি, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ওবায়দুল কাদের সাহেব, আজকে উপস্থিত জেলা বিএনপি, মহানগর বিএনপি, 12টি ইউনিয়ন এবং ফরিদপুর মহানগরের 27টি ওয়ার্ড এবং অঙ্গ দলের প্রিয় বন্ধু ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। এবং প্রিয় সাংবাদিক বন্ধুবর্গ, ফরিদপুর এই সদর 3 আসনে আজকে বিএনপির কর্মীবৃন্দ এই উদ্যোগে এই সমাবেশে এসে যে কথাটি আমাদের ইউনিয়নের ওয়ার্ডের এবং পৌরসভার ওয়ার্ডের বন্ধুদের, অঙ্গ দলের বন্ধুদের কথা থেকে যে কথা ভেসে এসেছে, যে দাবি ভেসে এসেছে এবং আপনারা এই গত 24 আগস্টের পর থেকে আমাকে এই সদর আসনে এমপি হিসাবে, জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে দেখবার জন্য যে কার্যক্রম করেছেন এবং আজ যে দাবি তুলেছেন, সেজন্য আমি আপনাদেরকে আমার প্রাণের ঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা বলেছেন পার্টির অস্তিত্ব, পার্টির সৃষ্টি লগ্ন থেকে আমার অবদান এবং আমাকে কেন ফরিদপুর সদর 3 আসনে মনোনয়ন দরকার এবং পার্টির চিন্তা ভাবনা, বিশেষ করে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথার উপরে আপনারা নির্ভরশীল, সেই কারণে আপনারা আমাকে নিয়ে এত উৎসাহ, এত আনন্দ, এত আবেগ এবং আপনাদের এত উদ্যম, সেই উদ্যমকে আমি দুর্বল করতে চাই না। সেই উদ্যমকে আমি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং আপনাদের মনোনীত এবং আপনাদের আকাঙ্ক্ষিত প্রার্থী হিসাবে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন এই পার্টির সৃষ্টি লগ্ন থেকে এই পার্টির যত ক্রাইসিস হোক না কেন, যত পার্টিতে যারা বিপ্লব করেছে, যারা তারেক জিয়া, বেগম জিয়াউর রহমানের আদর্শকে যারা চ্যালেঞ্জ করেছে, সেই সমস্ত দুর্যোগের সময় কাউকে গ্রাহ্য না করে আপনাদেরকে সাথে নিয়ে পার্টির অস্তিত্ব রক্ষা করার লক্ষ্যে বেগম জিয়ার নেতৃত্বে রাজপথে তার পাশে দাঁড়িয়েছি। তারেক জিয়ার সাথে আজও আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। পার্টির সিদ্ধান্ত হচ্ছে আমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আপনাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা এই ফরিদপুর সদর 3 আসনে পুনর্বিবেচনার দাবি তুলেছেন এবং সেই জন্য সমাবেশ করে আমাকে এখানে ডেকে এনেছেন এবং আপনারা সমস্ত সাংবাদিক বন্ধুদের এবং ফরিদপুরের মানুষের সামনে ফরিদপুরের সর্বস্তরের নেতা কর্মীরা, ইউনিয়নের কর্মীরা একত্রিত হয়ে সমস্বরে পার্টির সর্বোচ্চ ফোরামের কাছে যে দাবি তুলেছেন, সেই দাবির সাথে আমি সহমত করি এবং পার্টির চূড়ান্ত সিদ্ধান্তকে
আমি মাথা পেতে গ্রহণ করব এবং করি। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা কোন ব্যক্তি বিশেষের অনুপ্রেরণায় আমরা জাতীয়তাবাদী দল করি না। আমরা এই 1971 সালে এই মাতৃভূমিকে স্বাধীন করবার জন্য আমার প্রিয় নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দলকে 1979 সালে সৃষ্টি করেছেন। বাংলার স্বাধীনতা, বাংলার সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের গণতন্ত্র উত্তরণের জন্য, এবং আমরা এই লক্ষ্যে এই দীর্ঘদিন এই দলে আছি। এই দলে আমাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, এবং আমরা তারেক রহমানের নেতৃত্বে মানুষের মুক্তির লক্ষ্যে আওয়ামী দুঃশাসনের অপশাসন থেকে আমরা মুক্ত করেছি। এবং বর্তমান দেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব অল্প সময়ের মধ্যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছে। এই জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব অবস্থায় রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করবার জন্য আমাদের দল আরো 3 বছর আগে 2022 সালে আমরা এটাকে 28 দফা করেছিলাম। এবং যারা আওয়ামী লীগের সরকারের আমলে যারা বিরোধী দল ছিল, জামাত ইসলাম সহ সকলে মিলে আমরা আবার সংশোধন করে এটাকে আমরা 31 দফায় আমরা রূপান্তরিত করি। এবং আওয়ামী সরকারের আমলে আমরা এই রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা আমরা দাবি উপস্থাপন করি। সরকার পরিবর্তন হওয়ার পরে কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল সংস্কার চেয়েছে। আমরা সংস্কার চাই। এদেশে প্রথম সংস্কার করেছে জিয়াউর রহমান সাহেব, দ্বিতীয় সংস্কার করেছে দেশ নেত্রী খালেদা জিয়া। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রীর সরকার করেছে, এবং আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার জন্য দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে। আজকে রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কথা বলে, আজকে সংস্কারের কথা বলে যে বিভ্রান্তিকর জাতিকে দ্বিধাগ্রস্ত করা হচ্ছে, সেটা বড় দুঃখের বিষয়। সুতরাং আজকে এই জাতীয়তাবাদী মাঠ পর্যায়ে ফরিদপুর সদর 3 আসনের ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা, পৌরসভার ওয়ার্ড, জেলার নেতৃবৃন্দ, অঙ্গ দলের নেতৃবৃন্দের সমন্বয়ে সভায় বলতে চায় যে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তারা বিশ্বাস করে সংস্কারে, কিন্তু সংস্কারের নামে রাষ্ট্র এবং যদি ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রকে যদি বিপদগ্রস্ততে ফেলানো হয়, তার জন্য ওই সমস্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। সুতরাং আগামী দিনের যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যে 4টি আসন রয়েছে, সমস্ত আসনে শুধু নয়, বাংলাদেশের সমস্ত জায়গায় জাতীয়তাবাদী দলের বিজয় হতে হবে, ধানের শীষের বিজয় হতে হবে। তাহলেই এই রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রের সংস্কার সঠিকভাবে হবে। সুতরাং এই রাষ্ট্র সংস্কারের জন্য একমাত্র পথ বিএনপির প্রদর্শিত 31 দফা। সুতরাং এই রাষ্ট্র সংস্কারের নামে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা রাষ্ট্রকে ভিন্ন ভাবে প্রবাহিত করতে চায়, বাংলাদেশে
আন্তর্জাতিকভাবে এখানে সৈন্য আনতে চায়, যারা বাংলাদেশে ঘরে ঘরে মানুষের সাথে সংঘাত করার জন্য যারা সৃষ্টি করতে চায়, সেই অপশক্তি 1971 সালে তারা বাংলাদেশের স্বাধীনতা চায় না। বাংলাদেশের স্বাদের বিরুদ্ধে যখন আন্দোলন করি, তখন বাংলাদেশের মুক্তির কারণে মানুষের সাথে বিরোধিতা করে স্বৈরাচার হাসিনার সাথে হাত মিলিয়ে জনতার বিরুদ্ধে স্বাদের সাথে আঘাত করেছিল। এরা হচ্ছে দেশের ভিতরে অভ্যন্তরে, এরা বিদেশি অনুচর, এরা বাংলাদেশের স্বাধীনতার বিশ্বাস করে না, এরা বাংলাদেশের মানুষের মুক্তির কথা ভাবে না, এরা নিজের স্বার্থের কথা ভাবে। আজকে আমরা তাই বলতে চাই যে আগামী দিনে সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে জাতীয়তাবাদী দলের পতাকা তলে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে ধানের শীষের ভোট দিয়ে তারেক জিয়াকে বিজয় করাবেন। আপনারা ভোট দেবেন কোথায়? ভোট দেবেন কোথায়? ধানের শীষের বিজয় করতে হবে। আপনাদের প্রত্যাশা পার্টির চেয়ারম্যানের কাছে, পার্টির কাছে আপনাদের এই দাবি আমরা মনে করি সাংবাদিক মাধ্যমে এই দাবি পার্টির চেয়ারম্যানের কাছে যাবে। চেয়ারম্যান সাহেবের বিবেচনায় যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ততে আমাদের ধানের শীষের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলকে আমারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে আপনারা আজকে সকলে ইউনিয়নের ওয়ার্ডের বন্ধুরা, অঙ্গদলের বন্ধুরা, আপনারা আমাকে এখানে ডেকে এনে যে কথা বলে আপনারা আমাকে আনন্দিত উৎসাহিত করেছেন এবং দীর্ঘদিন আপনারা রাজপথে থেকেছেন এবং আমার জন্য কাজ করেছেন এবং আগামীতে নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা আমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন বলেছেন। সেই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা কিন্তু এখন মিছিল করবো, কেউ যেন না যায়, আমরা এখন মিছিল করব, একটি মিছিল হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই কর্মী সমাবেশে বিপ্লবী সভাপতি, ফরিদপুর মহানগর বিএনপি বিপ্লবী যুদ্ধ হবে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের মনের আশা আজকে আল্লাহ পূরণ করে, এই বলে আমি আজকে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করছি। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ।